হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিটস। চলুন আজকে আমরা বানিয়ে নেব চকো ফ্রুট অ্যান্ড নাট কুকি কেক। প্রথমেই কেক টিনটাকে আমি রেডি করে সাইডে রেখে দেবো। এরপরে একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেব। তো আমার প্রথমেই লাগবে এই যে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মেরি নিয়ে নিতে পারেন। এরপর বিস্কুটগুলো মিক্সিতে গুঁড়ো করে নেবো। আর সঙ্গে লাগবে আমাদের বাটার। আমি নিয়ে নিয়েছি আমুল বাটার, আপনারা চাইলে যে কোনো বাটার নিয়ে নিতে পারেন। এরপর এই গুঁড়ো বিস্কুটের মধ্যে আমি মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বাটারটা যেন গরম না থাকে, আপনারা মেল্ট করার পরে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরেই কিন্তু এটা করবেন। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে করছিলাম, তারপরে দেখলাম হাত দিয়ে করলে সুবিধা হবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই করুন। আর এই দেখুন রেডি হয়ে গেছে। এরপরে পুরো মিক্সটাকে আমি কেক টিনে একদম সমানভাবে চারিদিকে বসিয়ে দেব। তো এটা আমি প্রথমে প্যালেট নাইফ, ছোটো প্যালেট নাইফ দিয়ে করছিলাম, তারপরে দেখলাম এটা স্পুনের পেছন সাইডটা দিয়ে বেশি সুবিধা হয়। তো সেই জন্য একদম যেন সব দিকটা সমান সমান থাকে সেইভাবেই রেডি করে নেব। এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো। অন্তত 30 মিনিট আপনারা রাখতে পারেন, তার বেশি রাখলেও প্রবলেম নেই। তো এরপরে নেক্সট ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, আর সঙ্গে নিয়ে নিয়েছি চকোচি। এখানে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ফলো করে নেবেন। আর আজকে নিয়েছি ডার্ক চকলেট গানাশ, আপনারা চাইলে নাটেলা দিয়ে বানাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশ ইনহ্যান্স হতে পারে। তো দেখুন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে সব গানাশটুকু নিয়ে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা কর্নারে কর্নারে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা ছোট্ট স্প্যাচুলার সাহায্যে, আপনারা চাইলে স্পুন নিয়ে নিতে পারেন, নিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তো এরপরে আমি এই ওপর গানাশের ওপর দিয়ে ওই রেখে দিয়েছিলাম যে ফ্রুটগুলো, মানে ড্রাই ফ্রুট মিক্সটা, সেটা আমি চারিদিকে কিন্তু স্প্রেড করে দেবো। এরপরে আমি একটা লিকুইড থিক পেস্ট বানিয়ে নেব, যেটা কিনা আমি ওই ড্রাই মিক্সটার ওপরে, ফ্রুট মিক্সটার ওপরে দেবো সেই জন্য। তো এখানে কর্নফ্লাওয়ার আর ঘরের দুধ, মানে লিকুইড দুধ দিয়ে এই পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিলাম। এরপরে নিয়ে নিচ্ছি আমুল মিঠাই মেড বা মিল্ক মেড যেটা, সেটা। তো এটা আপনারা কম বেশি করে দিতে পারেন মিষ্টিটা, সেই ক্ষেত্রে বেশি কম যেটা খাবেন সেইটুকুই দেবেন। তো এখানে দুটোকে মিক্সড করে এই দেখুন একটা বেশ থিক একটা মিক্সচার রেডি হয়ে গেছে। এরপরে এই মিক্সচারটা চলে যাবে ওই যে ড্রাই ফ্রুট যে মিক্সটা দিয়েছিলাম লেয়ারটা, লেয়ারের উপরে সম্পূর্ণ চলে যাবে। সব দিক দেখে দিতে হবে যে সব দিকটায় গেল কি না। তো দেখুন আমি পুরোটা দিয়ে দিলাম, এখানে স্প্রেড করার কিছু নেই। আর কিছুটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব যাতে সুন্দর লাগে। এরপরে রেডি হয়ে গেছে, চলে যাবে ওভেনে। তো এই যে দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে রং বেরঙের। তো এটা ওভেন থেকে আসার পরে আরও ভীষণ সুন্দর লাগবে। আর এই দেখুন আমি এটা ওভেন থেকে আনার পরে এই যে এইটা হয়ে এসেছে। তো এরপরে এটাকে এখনও রেডি করতে হবে কুকি কেকটাকে। তো এটা আমি উল্টে নিয়েছি, নিয়ে এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে চকলেট। তো চকলেটটা স্প্রেড করে দেবো নিচ থেকে, দিয়ে এটা ডাবল লেয়ার চকলেটটা যাবে, দিয়ে ফ্রিজে আমি সেট করে। এই দেখুন চকলেট কুকি কেক কিন্তু একদম রেডি, শুধুমাত্র এটা একটু ফ্রিজে দিয়ে সেট করে নিলেই হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।